তোমরা যারা আমার মতো মোমোর ডো তৈরি করতে যে আটা ময়দা মাখাই ফেলো এবং আম্মুর কাছে কেলানি খাও, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকে আমরা শিখবো একদম সহজ পদ্ধতিতে কিভাবে একটা চিকেন মোমো তৈরি করা যায় এবং রেডিমেড ডো দিয়ে, আর সাথে থাকছে কিন্তু ইয়াম্মি মোমো টপিং সস। চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল হচ্ছে এইখানটায় আমরা বনলেস চিকেন নিয়েছি, এইটাকে হচ্ছে আমাদের ব্যালেন্ড করতে হবে। সো ব্যালেন্ড করে কিন্তু এর ভিতরে আমি সব উপকরণগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা মুরগির বুকের সাইজের যে মাংসগুলো থাকে এইগুলো কিন্তু নিয়েছি এখানে। এরপর হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি এক টুকরো আদা, এরপর হচ্ছে আমরা দিয়ে দিব 2টা শুকনা ঝাল, এরপর হচ্ছে আমরা দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচ স্বাস্থ্যটা খুব খারাপ, এটি না তাকালেও হবে। এরপর একটা পেঁয়াজ 4 ভাগ করে কেটে দিয়েছি। এরপর দিয়ে দিব আমরা এখানটায় 5-7টা রসুনের কোয়া। এরপর হচ্ছে আমরা 1 টেবিল চামচ দিব সাদা গোলমরিচের গুঁড়া। এরপর হচ্ছে আমরা এখানটায় একটা গাজরের স্লাইস করা কাটা ইউজ করছি। এরপর হচ্ছে আমরা লেবুর অর্ধেক অংশ, লেবুর রসটা আমরা ইউজ করছি এখানটায়। এরপর হচ্ছে আমরা এখানটায় দিব আমাদের স্বাদ মতো লবণ। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি কুকিং অয়েল, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানটায় 2 থেকে 3 টেবিল চামচ। এরপর হচ্ছে এইখানটায় আমরা 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। এরপর বন্ধুরা আমরা 1 টেবিল চামচ সয়া সস দিব এবং সর্বলাস্ট দিব হচ্ছে আমরা 1 মুঠ পরিমাণ হচ্ছে ধনিয়া পাতা। এরপর হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে আমাদের ব্যালেন্ড করে নিতে হবে। সো দেখতেই পারতেছো ব্যালেন্ড করার পর এইরকম একটা রেজাল্ট তোমরা পাবে। এবার হচ্ছে তোমাদের রেডিমেড ডোর কথা বলি। এইটা হচ্ছে তুমি যে কোনো সুপার শপ বলো, বাজারে বলো, এইখানটা কিন্তু কিনতে পারবে। এইটার দাম নিয়েছে মাত্র 40 টাকা। আর এইটাই দেখতেই পারতেছো এক পিস ডো ঠিক এরকম সাইজের হবে, আর এইখানে 25 থেকে 30 পিস ডো থাকে। সো চলো এবার হচ্ছে আমরা ডো থেকে যেটাকে হচ্ছে আমরা ডিজাইন করব, সেই ডিজাইনটা একদম খুব সহজে, যেহেতু সময় অল্প ছিল। তো বন্ধুরা, ফার্স্টেই হচ্ছে তুমি একটা ডো তোমার হাতে নিবে। সো ডোটা হাতে নেওয়ার পর হচ্ছে এইখানটায় হচ্ছে তোমরা পুরটাকে ভরপুর, যেহেতু তোমরা ফ্যামিলিরা খাবে, সো ভরপুর হচ্ছে এখানটায় আমরা পুর দিয়ে দিচ্ছি। আমি দিয়ে চারোদিকে কিন্তু আমি এখানটায় পানি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে কুলি পিঠার মতো হচ্ছে তুমি চারোদিকটা কিন্তু চাপ দিয়ে কিন্তু সুন্দর করে লাগাই দিবে, না হলে কিন্তু পুরটা কিন্তু বেরিয়ে যেতে পারে। এবার হচ্ছে মাঝখান থেকে হাতের একটা আঙ্গুল দিয়ে তারপর হচ্ছে পেঁচায়, ঠিক আমি যেরকম দেখাচ্ছি এরকম তোমরা নিজেরাও পারবে, একদম ছোট বাচ্চা যারা তারাও কিন্তু এটা পারবে। সো এরকম করে হচ্ছে তোমরা প্রত্যেকটা কিন্তু ডো একদম মোমো পারফেক্ট করবে। এখন যেহেতু স্টিমের পালা, সো যেহেতু মোমো স্টিম নাই, তাই এই জন্য হচ্ছে আমরা রাইস কুকারে হচ্ছে স্টিম করব। তো মোমো স্টিম প্লেটটা নিয়ে এসে এখানটায় হচ্ছে তুমি কুকিং অয়েল হালকা করে ছড়াই দিবে, না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এরপর হচ্ছে আমি সুন্দর করে সাজায় কিন্তু তারপর হচ্ছে রাইস কুকারে, যেহেতু পানি গরম হয়ে গিয়েছে অলমোস্ট, এরপর হচ্ছে আমি এইখান থেকে হচ্ছে প্রায় 20 থেকে আধা ঘন্টা আমি স্টিম করে নিলেই কিন্তু হয়ে যাবে সুন্দর একটা চিকেন মোমো। তো বন্ধুরা, দেখতেই পারতেছো কত পারফেক্ট হয়েছে। সো আমি যদি এবার একটু দেখাই তোমাদের যে আসলে ভিতরের পুরটা আমাদের সেদ্ধ হয়েছে কিনা। সো দেখতেই পারতেছো এইখানটায় কিন্তু আমাদের যে সসটা রয়েছে এটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। সো দেখতেই পারতেছো এইখানে কোনো পারফেক্টভাবে কিন্তু আধা ঘন্টা স্টিম করার পর কিন্তু এরকম সুন্দর কিন্তু একটা মোমো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো যেহেতু আমি অনেক সময় স্বল্পতার কারণে হচ্ছে সসটা তোমাদের বানিয়ে দেখাতে পারলাম না। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি সসের যে রেসিপিটা আছে এটা নিয়ে কথা বলবো। আর আমি একটা কথা বলতে চাই, ভিডিওর মাঝখানে হয়তো ভুল ত্রুটি হতে পারে, যেহেতু আমার কিন্তু এটা ফার্স্ট টাইম মোমো বানানো। সো আশা করি তোমরা ক্ষমার চোখে দেখবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।